সাতক্ষীরার শ্যামনগরের ঘাটগুলোতে এখন উৎসবের আমেজ। ৩ মাসের নিষেধাজ্ঞা শেষে আবার খুলছে সুন্দরবনের দুয়ার। মাছ আর কাঁকড়ার আশায় ব্যস্ত সময় পার করছেন জেলেরা। কেউ জাল সেলাই করছেন, কেউ নৌকায় রং করছেন। আমাদের ৩ মাস পার বন্ধ ছিল, আমরা খুব কষ্ট ছিলাম ৩ মাস। আমাদের বাচ্চা কাচ্চা ঠিক মতন খাতে দিতে পারতাম না, ঠিক মতন পড়তে দিতে পারতাম না। এখন 3 মাস পরে 1 তারিখে পাড়ি দেবে, মানে 1 তারিখই আমাদের বাচ্চা কাচ্চার মুখে আমরা জঙ্গলে গিয়ে মাছ কাঁকড়া ধরে আমরা বাচ্চা কাচ্চার মুখে হাসি ফুটা দেবো। আমরা এই জাল নৌকা মেরামত করে গোছাইয়ে আমরা বনে যেতে হবে 1 তারিখে মাছ ধরার জন্য। আমরা সবকিছু গোছ করতেছি। মাছ কাঁকড়া ধরে আমরা জীবনযাপন করে আমরা দুটো খাতে পারবো, বাচ্চাদের মুখে তোমার ভাত তুলে দিতে পারবো। আমরা খুব খুশি এতে। প্রতি বছর জীববৈচিত্র্য রক্ষায় জুন থেকে আগস্ট পর্যন্ত সুন্দরবনে সব ধরনের আহরণে নিষেধাজ্ঞা থাকে। এই 3 মাস দারিদ্র আর মহাজনের ঋণের বোঝা হয়ে ওঠে এখানকার মানুষের নিত্যসঙ্গী। নিষেধাজ্ঞা শেষে ভাগ্য ঘুরবে, সুদ হবে মহাজনের সব ঋণ। এই আশায় এখন দিন গুনছেন সবাই। আমরা খুব দুরবস্থায় দিন কাটাচ্ছি। পুনরায় আমরা জঙ্গলে যাব, এর ভিতরে ঋণদায়ক হয়েছি, বহুত কিছু টাকা পয়সা ঋণদায়ক হয়েছি মহাজনের কাছ থেকে। যদি আল্লাহ মাছ দেয় তাহলে আমরা ভালোভাবে তাদের ঋণ পাতি শোধ করে আমরা বাড়ি বাল বাচ্চা নিয়ে বাস করতে পারবো। নিষেধাজ্ঞা উঠে গেলে জেলেদের পাশাপাশি পর্যটকদের জন্য উন্মুক্ত হবে সুন্দরবন। আগামী 1 সেপ্টেম্বর থেকে আবার সব ধরনের সম্পদ আহরণ শুরু হবে বৈধভাবে পাস পারমিটের মাধ্যমে, এবং ইকো ট্যুরিজম জন্য পর্যটকদেরকে আমরা আহ্বান জানাচ্ছি। নতুনভাবে আমরা সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সকলে নিয়ম মেপে নিয়মতান্ত্রিকভাবে সম্পদ আহরণ করবেন এবং পর্যটনের বিষয়টি উন্মুক্ত থাকলো। জেলেদের মতো পর্যটনের প্রস্তুতিতেও ব্যস্ত স্থানীয় বাসিন্দারা। পর্যটকদের ভ্রমণের আশায় তৈরি হচ্ছে নতুন নৌকা। আসলে এই 3 মাস পাস বন্ধ থাকার কারণে কিন্তু এই যে বোটগুলো আছে, বোটগুলো সব নষ্ট হয়ে যায়, কারণ লবণ পানিতে এই লবণ পোকায় খেয়ে ফেলে। 3 মাস পরে যখন মেরামত করে সুন্দরবনে প্রবেশ করার মতো উপযোগী করতে হলে অনেক টাকা ব্যয়বহুল হয়। তারপরেও আমরা অনেক খুশি যে আসলে 1 তারিখে পাস ছাড়বে, পর্যটক নিয়ে সুন্দরবনে যাব।